নমস্কার বন্ধুরা, আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা হলো দই পিঠে। এবার দই পিঠেটা আমি বানাবো, কী দিয়ে বানাবো, কীরকম বানাই আপনারা দেখতে থাকুন। উপকরণগুলো দেখিয়ে দিই আপনাদের কি কি উপকরণ লাগবে। এই যে দই এখানে রাখা আছে, ঘরে বসানো দই। আর এখানে চালের গুঁড়ি, এখানে ময়দা, এখানে সুজি, এখানে ড্রাই ফ্রুট, আর এটা চিনি, আর এটা হলো নারকেল কোড়া, এখানে বেকিং সোডা আছে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর লাস্টে যখন ব্যাটারটা বানানো তখন যদি একটু দুধ লাগে আমি দুধ দেবো। এই যে এখানে দুধ রাখা আছে, আমার বয়ামে এখানে দুধ রাখা আছে, দুধ দিয়ে দেবো। আমি চালের গুঁড়ি নিয়ে নিলাম। এবার আমি ময়দাটা নিয়ে নিলাম, সুজিটা নিয়ে নিলাম, এবার লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার এখানে আমি একটু 1 চামচ মতো বেকিং সোডা দিয়ে দেবো। বেকিং সোডা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণটা আমি মাখিয়ে নিই। তারপর আমি এখানে এবার পরিমাণ মতো আমি দই দিয়ে দেবো। এবার সমস্ত উপকরণটা আমি মাখাতে থাকবো। এবার আমি দুধ দেব, ব্যাটারটা দুধ দিয়ে এবার করব। একটু একটু করে মাখিয়ে নিই এরকম দুধ দিয়ে। এরপর আমি নারকেল কোড়াটা দিয়ে দেব। এরপর আমি চিনিটা দিয়ে দেব। মাখাই যতটা পরিমাণ লাগবে ততটা দেব। দই যেহেতু টক জাতীয় জিনিস, এই জন্য মিষ্টিটা একটু বেশি দিলে ভালো লাগবে। এইভাবে সমস্ত উপকরণ আমি মাখিয়ে রেখে দিলাম 2 ঘন্টা, ঢাকা দিয়ে রেখে দেবো। আর ড্রাই ফ্রুটটা আমি পরে দেব, যখন বানাবো পিঠেটা তখন দেবো। এখন 2 ঘন্টা আমি এরকম ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি রান্নাঘরে চলে এসেছি, 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। তার আগে আমি কিসে বানাবো বলুন তো? এই যে দেখুন, ইডলি মেকার বসিয়ে দিয়েছি, এই ইডলি মেকারে বানাবো। আর ততক্ষণে আমি ঢাকাটা খুলে নিই, দিয়ে আমি এই যে ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে নেব। আর চেরিটা আপনাদের আগে দেখাইনি, চেরিটাও কেটে নিয়েছি। এটা ডেকোরেশনের জন্য দেব, এটা কোনো টেস্টের জন্য না। কীভাবে দেই কী করি আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, সমস্ত উপকরণ মিশে গেছে। এবার ড্রাই ফ্রুটটা মিশিয়ে নিয়ে আমি পিঠেগুলো বানিয়ে নেব। ড্রাই ফ্রুটগুলো মাখিয়ে নিয়েছি। এবার আমি এই যে মেকারের এই প্লেটগুলোয় আমি অয়েল ব্রাশ করে নেব, সাদা তেল আমি ব্রাশ করে নেব। এইভাবে ব্রাশ করে নেব, দিলে পিঠেটা উঠতে সুবিধা হবে, নিচে লেগে যাবে না।
এইবার আমি এই মেকারের মধ্যে দিয়ে দেবো একটু একটু করে, এইভাবে দিয়ে দেবো। এই যে দেখুন এইভাবে দিয়ে দিয়েছি, আমি বসিয়ে দেবো আর একটা খাপিও সেরকম বসিয়ে দেবো। এইভাবে আমি দিয়ে বসিয়ে দেব। এবার আঁচটা বাড়িয়ে দেব আর ওর ঢাকাটা লাগিয়ে দেব। 10 মিনিট এইরকম ফুল আঁচে থাকবে, তারপর আমি নামিয়ে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলবো, তারপর আমি এই চেরিগুলো একটা একটা ওর উপর দিয়ে দেবো। দেখুন আমি কিরকম করতে থাকি। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা আমি খুলে চেরিগুলো ডেকোরেশন করে নেব। দেখুন আমি কিভাবে ডেকোরেশনটা করি। আবার আমি মেকারের ভেতরে দিই, তারপর আবার চাপাটা দিই। 5 মিনিট পর আবার খুলব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি আঁচটা কমিয়ে দিলাম, চাপাটাও খুলে দিলাম। এবার আমি নামিয়ে নেব। দেখুন কিরকম টোল টোল ফুলেছে, হয়ে গেছে মোটামুটি। এবার ট্রাই করে দেখতেও পারেন, কোনো চামচ দিয়ে যদি লেগে যায় তাহলে হয়নি, যদি লাগেনি তবে তো আমার হয়ে গেছে। কেন বলুন তো, এই যে টোল টোল করে ফুলে গেছে না, এই জন্য হয়ে গেছে বলেছি। এইভাবে দেখুন আমার লাগেনি, মানে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে এই দেখুন কি সুন্দর উঠে গেছে। আমি গরমটা তো হাতে তো তোলা যাবে না, এই জন্য এই ছুরিটা দিয়ে আমি তুলেছি। এই দেখুন কি সুন্দর নরম তুলতুলি হয়েছে। কি সুন্দর নরম হয়েছে। এই একই প্রসেসে আমি সবগুলো দই পিঠে বানিয়ে নেব।
আমার সমস্ত পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। দেখুন প্রত্যেকটা পিঠে দেখুন দারুণ লাগছে না দেখতে? আমার তো খুব ভালো লাগছে পিঠেগুলো। আর দেখুন কি সুন্দর নরম সফট হয়েছে। দেখুন দারুণ টেস্ট হয়েছে, জানেন তো? খুব সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে।